একটু আগে আমরা দেখছিলাম যে তন্ময় বাবুরা বলছিলেন যে বাম আমলের যে বিল সেটাকেই একটু ঘষে মেজে আজকে পেশ করা হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি, চিকিৎসার খরচ বেঁধে দেওয়া, কর্পোরেট হাসপাতালগুলির ওপর সরকারি নিয়ন্ত্রণে নতুন স্বাস্থ্য বিলে রয়েছে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়। আগের আইনের চেয়ে যা অনেকটাই আলাদা, যেমনটা বলছিলেন শশী পাজা। 2010-এ বাম আমলের শেষের দিকে বিধানসভায় স্বাস্থ্য বিল পাশ হয়। বেসরকারি হাসপাতালকে নিয়মে বাধ্যে সেই বিল প্রত্যাহার করে নতুন বিল আনা হয়েছে। হাসপাতালের গাফিলতিতে রোগী আহত হলে পুরনো আইনে সর্বাধিক 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের সংস্থান ছিল। নতুন বিলে তা বাড়িয়ে 3 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। হাসপাতালের গাফিলতিতে রোগী গুরুতর আহত হলে পুরনো আইনে সর্বাধিক 3 লাখ টাকা ক্ষতিপূরণের সংস্থান ছিল। নতুন বিলে তা বাড়িয়ে করা হয়েছে 5 লক্ষ টাকা। হাসপাতালের গাফিলতিতে রোগীর মৃত্যু হলে পুরনো আইনে কমপক্ষে 5 লাখ টাকা ক্ষতিপূরণের সংস্থান ছিল। নতুন বিলে তা বাড়িয়ে কমপক্ষে 10 লক্ষ টাকা করা হয়েছে। বেসরকারি হাসপাতালের উপর নজরদারির জন্য পুরনো আইনে বলা ছিল ট্রাইব্যুনাল গঠনের কথা। নতুন বিলে তুলনায় বেশি ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের কথা বলা হয়েছে। চিকিৎসা পরিষেবার খরচ নিয়ে অভিযোগ এলে তা খতিয়ে দেখার ক্ষমতা ছিল ট্রাইব্যুনালের। নতুন আইনে বলা হয়েছে বেসরকারি হাসপাতালে ইনডোর আউটডোর দুক্ষেত্রেই চিকিৎসার খরচ ঠিক করে দেবে রেগুলেটরি কমিশন। পুরনো আইনটির নাম ছিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট। নতুন বিলে এর সঙ্গে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি শব্দটিও যুক্ত করা হয়েছে। 2010-এ এই আইনটা তৈরি হয়েছিল এই বিধানসভায়। আজকে যারা শাসক দল তারা এটা বিরোধিতা করেছিলেন। 2012 সালে ড্রাফট রুলস তৈরি হলো, কিন্তু সেই রুলসটা আর গেজেটেড হলো না। আজকে যে নতুন বিলটা আনা হলো এটা আসলে কোনো নতুন বিল নয়। দাড়ি, কমা, ফুল স্টপ, শব্দ, বাক্য, টুকলিফাই, ট্রাইব্যুনাল অনেক বেশি লিগালি এনট্যাকলড, সেটা পরিবর্তে করা হয়েছে রেগুলেটরি অথরিটি। রেগুলেটরি অথরিটি নট দ্যাট ওয়ে লিগালি এনট্যাকলড। যখন তুমি রেগুলেটরি অথরিটি করছো তাহলে সরকারি পরিষেবাকে, হাসপাতালকে নিয়ে আসতে হবে। নতুন বিলে ক্ষতিপূরণের অঙ্ক আগের থেকে অনেকটাই বেড়েছে। তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন দুটি বিলের মাঝে 7 বছরের ব্যবধান রয়েছে। ফলে মুদ্রাস্ফীতির অঙ্ক মাথায় রাখলে দেখা যাবে ক্ষতিপূরণের প্রকৃত পরিমাণ সেভাবে বাড়ছে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। শশীদি, সুজন চক্রবর্তীরা, বিরোধীরা তারা দাবি করছেন যে যদি রেগুলেটরি কমিশনই হয় তাহলে সরকারি স্বাস্থ্য পরিষেবাকে তার আওতায় আনা হবে না। আমি এখানে দুটো কথাই বলে দিই, উইচ ইজ ওনারা নিজেদের বক্তব্যটাকেই কন্ট্রাডিক্ট করছেন। ধরুন ওনারা ক্রেডিট নিতে চান যে এটা তো আমরা 2010-এ করেই ছিলাম, তাহলে আজকে বিধানসভায় সিলেক্ট কমিটির কথা উঠলো কেন, যে এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক? ঠিক আছে। দ্বিতীয়ত সুজনবাবুও তখন ছিলেন বিধানসভায়, তখন বললেন। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে উনি কি এক্ষুনি বললেন, আপনি যে সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন আনা হচ্ছে না। তাই যদি হয় তাহলে 2010-এও কিন্তু সরকারি পরিষেবা ওয়াজ এক্সক্লুডেড ফ্রম দ্য সো কল, যেটা নোটিফিকেশন হয়েছিল তখনও কিন্তু সরকারি পরিষেবা এক্সক্লুডেড ছিল। তো ফার্স্ট লেট দেম আনসার। এখানে বলে দিই, এবার আমি যেটা যুক্ত করতে চাই, এবার আমি যুক্ত করতে চাই ম্যাম, যে সরকারি পরিষেবা এবং সরকারি ডাক্তার এবং সরকারি পরিষেবা, দিস ইজ অল রেগুলেটেড বাই ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস। রুলস রয়েছে which is called ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস, যেখানে ক্লাসিফিকেশন, কন্ট্রোল অ্যান্ড এপিক রুলস, যেখানে আপনি ডিপি করতে পারেন, তার শো কজ আছে, ইনকোয়ারি আছে। আর এখানে তো আর ওভারবিলিং এর অন্তত বর্তমান অবস্থা হবে না, যেখানে ফ্রি ট্রিটমেন্ট রয়েছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস রয়েছে ফর ডক্টরস উইদিন। কথাটা হচ্ছে ওইখানে না, কথাটা কন্ট্রাডিক্ট করছেন। ডিসপিউট রিজলভের জায়গায় ডিসপিউট রিজলভ উইথ মনিটরিং এইটা বলা হয়েছে। আচ্ছা, এইটা যদি এই কমিশন করে তাহলে স্বাস্থ্য ভবন কি করবে? স্বাস্থ্য ভবনের যে কাজের পরিধি তার মধ্যে কি এগুলো ইনক্লুসিভ ছিল না? আমাদের তাহলে জেনে নিতে হবে যে স্বাধীনতার পর থেকে আজকের বিল পাশ হওয়ার আগে পর্যন্ত অসরকারি প্রতিষ্ঠানের উপর কোনো নিয়ন্ত্রণের কোনো সুযোগ ছিল না, এটা মানতে হবে। এই চরম মিথ্যাটা আমাদের মানতে হবে। দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে যে আপনার কোশ্চেনটা এসেছে, উনিও করেছেন, বোলান্দিও করেছেন, আপনি নিজেও করেছেন, যে অসরকারীদের উপর এত নির্ভরতা বাড়ছে কেন? ম্যাটার ইজ ভেরি সিম্পল। আমি যা তথ্য বলবো, আমি বলবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, প্রেজেন্ট গভর্নমেন্ট, তাদের পাবলিশড তথ্য থেকে হেলথ অন দ্য মার্চ বলে একটা বই তারা বের করে, 2014-15 লাস্ট বেরিয়েছে। সেই বইয়ের তথ্য থেকে আমি বলবো
লেফটন গভর্নমেন্টের 30/11/2011 সরকারি হাসপাতালে মোট সব মিলে গ্রামীণ থেকে শুরু করে মেডিকেল কলেজ বেড ছিল 58,647। প্রেজেন্ট ওটা মানে 2015 ওটা 62,665, বৃদ্ধি 6.8%। যদিও মুখ্যমন্ত্রী আজকে জবাবি ভাষণে বলেছেন 27,000, যার সপক্ষে কোনো তথ্য কোন স্তর থেকে সরকারি স্তর থেকে দেওয়া যাবে না। স্তরে available আছে, আজকে আপনারা লাইভ টেলিকাস্ট করেছেন এবং এটাকে তিনি তখনই বলেছেন যে কোনো তথ্য দেওয়া যাবে না। আমি আবার সুতরাং সরকারি ওয়েবসাইট থেকে সরকারি বই থেকে কোনো তথ্য দেওয়া যাবে না। আমি শেষ করি বলেন নি, মাঝখানে ইন্টারাপ্ট করলে মুশকিল। শুধু সংক্ষেপে সেটা হচ্ছে, আরে সংক্ষেপে মানে কত, তাহলে বলে দেবে 20 সেকেন্ড 22 সেকেন্ড। প্লিজ বলুন। সেটা হচ্ছে যে অসরকারি হাসপাতালে 30/11/2011 ওই বইয়েরই তথ্য, বেড নাম্বার 34,281, প্রেজেন্ট 43,564। না না, আপনি কি বলতে চাইছেন? পয়েন্টটা 25%। পয়েন্টটা কি সেটা বলুন না, যে কে যাচ্ছে কেন যাচ্ছে প্রাইভেটে সেটা বলুন। তাহলে বলতে দেবেন তো, এত ডিস্টার্ব করলে বলবো কি করে? উনি একটু আগে বন্ধাত্মকরণের কথা বলছিলেন, আমি একটা খালি উদাহরণ দিয়ে শেষ করছি, তারপর ওনারা জবাব দেবেন। 2009-10 এই রাজ্যে টিউবেক্টমি অপারেশন হয়েছিল 2,77,862টা সরকারি হাসপাতালে, 14-15 হয়েছে 1,93,385,85,000 কম। সরকারি হাসপাতালে যদি পরিষেবা এই পরিমাণ কমে যায়, লোকে অসরকারি হাসপাতালেই যাবে। করা হয় তার উপর যেতে হবে, তাহলে মেডিকেল ব্যাপারে যেতে হবে। তুমি কি শুধু এবার জনসংখ্যা বেড়েছে, এইটার পেশেন্ট কমেছে, আমি ক্যাটারাক্ট বলবো, ভিটামিন এ বলবো, ক্যাটারাক্ট বলবো, ভিটামিন এ বলবো, বিধানসভা ব্যাপার নয়। আপনি মেডিকেল নলেজটাকে চ্যালেঞ্জ করছেন। টিউবেক্টমি একটা উপায় হচ্ছে ফর হোয়াট? স্টেরিলাইজেশন, কন্ট্রাসেপশন, বাচ্চা না হওয়ার জন্য। হ্যাঁ, বিল নিয়ে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে বারবার করে একটা জিনিস বলা হচ্ছে যে ক্ষমতা না থাকলে করে দিতে হবে, গেলেই এই অমানবিক আচরণ চলবে না। ব্যক্তিগতভাবে আমি মনে করি কারোর কাছ থেকে মানবিকতা আশা করি না, করার দরকারও নেই, নিয়ম মেনে কাজ করো। হ্যাঁ, অ্যাবসলিউটলি। বলো আমার তোমার মানবিকতা সেখানে যখন কোথাও ঘাটতি থাকছে, সেটা যে ক্ষেত্রে আমি বলছি কোথাও পিউনিটিভ অ্যাকশন দরকার। হ্যাঁ, না ডেফিনেটলি আমি বলছি কলকাতা সম্বন্ধে এখন লোকে বলে যে পকেটে 5,000 টাকা 7,000 টাকা না নিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্টও করা যাবে না, মানে মরাও যাবে না, মরতে গেলেও ওই টাকাটা লাগবে। সেখানে যদি আমি মানছি, আমি তো অস্বীকার করছি না, এটা তো নিশ্চয়ই একটা লোক গেলে তাকে মিনিমাম, উনি সেদিনকে যেটা বলেছিলেন যে স্যালাইন আর একটা অক্সিজেন কেন দেয়া যাবে না, ডেফিনেটলি। কিন্তু আমার প্রশ্নটা অন্যত্র। ধরো আমি হসপিটালে চিকিৎসা করানোর পরে আমি বললাম যে আমার ক্ষমতা নেই এই টাকা দেওয়ার, হসপিটাল কর্তৃপক্ষ কি করে জানবে? তাহলে সেখানে একটা কোনো মানে আমার দিক থেকেও একটা থাকার দরকার, আমার বিপিএল কার্ড আছে কিনা। তো এইটার মধ্যে বলা হয়েছে যে আপনি আপনার ফিক্সড রেটটা বলবেন, আপনাদের যদি প্যাকেজের ব্যাপারটা সেটাও বলবেন। ধরো আমি বলছি, বুঝতে পেরেছি, আপনি পড়ুন ডক্টর খাস্তগির কাছে। আপনি কিছুক্ষণ আগে সংশয় প্রকাশ করছিলেন যে এতগুলো সবসময় তো আমি প্যাকেজে যাচ্ছি, যে নজরদারি কমিটি তারা সংখ্যায় অপ্রতুল। আসবো প্লিজ। ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা আপনার উত্তর। ফিক্সড রেটের বিরুদ্ধে বাইরেও, প্যাকেজ রেটের বাইরেও কিন্তু ক্লজ এখানে রয়েছে যে that every clinical establishment shall provide proper estimates for treatments not covered in fixed rates and not covered in the package। তখনও বলতে হবে। আমি একটা পেটে ব্যথা নিয়ে ভর্তি হলাম, 50টা আমাকে করা হলো, করার পরে দেখা গেল যে আমার যে অপারেশনটা করতে হবে আমাকে এখান থেকে সরানো যাবে না সরকারি হাসপাতালে, আমি আমার এমন কন্ডিশন, এটা তো হয় রোগীদের অবস্থা, এবং আমার যে অপারেশনটা করতে হবে সেটা 5 লাখ টাকা লাগবে, আমার নেই। কিন্তু সেটা কনফিডেন্স নিয়ে করার কথা। না, আমার বক্তব্য হচ্ছে যে ধরো আমি বললাম আমার 5 লাখ টাকা নেই, তুমিও বললে তোমার নেই, কিন্তু তোমার আছে আমার নেই, হাসপাতালে বুঝবে কি করে? লাইফ সেভিং এর ব্যাপার যদি হয় তাহলে সে হাসপাতালে। ডক্টর খাস্তগির কাছে আসি প্লিজ। গভর্নমেন্ট যখন কোন আইন করে সেই আইনের হেডিং এ ট্রান্সপারেন্সি কথাটা লিখতে হয়। গভর্নমেন্ট ইটসেলফ ট্রান্সপারেন্ট, শুধু আইনি ট্রান্সপারেন্ট। ডক্টর খাস্তগির কেন একটা সংশয়? এটা হাস্যকর। আপনাদের ছিল না, শুনুন, ট্রান্সপারেন্সি বললাম আসবো, আসবো প্লিজ, প্লিজ ডক্টর
ডক্টর খাস্তগিরকে উত্তরটা দিতে দিন। ডক্টর খাস্তগির প্লিজ, না, কেন আপনার সংশয়? না, যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বিগত 5 বছরে সরকারি হাসপাতালের পরিষেবা এত উন্নত হয়েছে যে আমরা বেসরকারি প্রতিষ্ঠান থেকে অনেক রোগীকেই যখন তারা খরচা সামাল দিতে পারছে না তাদেরকে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে, কিন্তু তাদের চিকিৎসার দিক থেকে তাদের কোনো অভিযোগ নেই। অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বা ভিড় এই সমস্ত নিয়ে তাদের অভিযোগ রয়েছে। আপনি কি এখন আমার বলছিলেন যে প্রশ্ন হচ্ছে যে কমিটি কি অপ্রতুল হবে না? কমিটিটাকে এমন ভাবেই করতে হবে, এখানে আমরা এখনো জানি না যে কিভাবে জিনিসটাকে না ইমপ্লিমেন্ট না, করা জেলা হবে। স্তরে এডুকেটিং অথরিটি রয়েছে, Absolutely. এডুকেটিং অথরিটি না, রয়েছে। সেটাই দরকার। এবং স্পেশালিস্ট সার্ভিসগুলো, মানে ধরুন একটা অপারেশন থিয়েটারের ভাড়া একটা বেসরকারি হাসপাতালে অনেক সময় যাচ্ছে না। 15,000 টাকা, যেটা কোনো মানেই হয় না, আরেকটি হাসপাতালে 6,000 টাকা। এইটা এবার আপনি বলতে পারেন যে চোখের অপারেশনের জন্য একরকম যন্ত্রপাতি দরকার, একরকম খরচা দরকার, গাইনোকোলজিক্যালের জন্য একরকম, হার্ট অপারেশনের জন্য একরকম। এবার কমিটির মধ্যে যদি এরকম আলাদা আলাদা লোকেরা না থাকে, একজন কার্ডিওলজিস্ট যদি ঠিক করে দেন যে কার্ডিয়াক সার্জারির কথা চিন্তা করে কত অপারেশনের থিয়েটারের ভাড়া হবে, সেটা যেন না হয়। না না, আমরা experts- শেষে দিয়ে আপনার কাছে, এবং আমি দেখাবো যে হাসপাতাল, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ